2025 সালে শবে বরাত কবে? শবে বরাতে কি ভাগ্য লেখা হয়? এটা কতটুকু সত্য? এই রাতে আল্লাহ কি করেন? শবে বরাত 2025 সালে 14 ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পালিত হবে। শবে বরাত ইসলামিক রীতি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ রাত। ফার্সি ভাষায় শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বরাত, যা হাদিসে নিফস শাবান বা শাবান মাসের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে অনেক দেশে এটি শবে বরাত নামেই পরিচিত। পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। তবে যারা আল্লাহর সঙ্গে শিরক করে, সুদের কারবার করে, গণক, জাদুকর, কৃপণ, মদ্যপান করে, ব্যভিচারী এবং পিতামাতাকে কষ্ট দেয়, তাদের তিনি ক্ষমা করেন না। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পালনকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান 5665। হজরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা মুমিনদের ক্ষমা করেন, কাফেরদের ফিরে আসার সুযোগ দেন, কিন্তু হিংসুকদের হিংসা পরিত্যাগ করা ছাড়া ক্ষমা করেন না। কিতাবুস সুন্নাহ 3য় খণ্ড পৃষ্ঠা 382। অনেকেই মনে করেন শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। তবে কুরআন ও সহিহ হাদিসের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে এই রাতে মানুষের আগামী বছরের ভাগ্য লেখা হয়। বরং কদরের রাতে বা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণের বিষয়ে কুরআনে উল্লেখ রয়েছে। এই রাতে আল্লাহর রহমতে দরজা উন্মুক্ত থাকে, তাই বেশি বেশি ইবাদত, তওবা ও দোয়া করা উচিত। শবে বরাতের গুরুত্ব ও কিছু ফজিলত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শোয়াবুল ইমান 3য় খণ্ড পৃষ্ঠা 382। হাদিসে আরও এরশাদ হয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে নফল রোজা পালন করবে। ইবনে মাজাহ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য নতুন ওযু মুস্তাহাব। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ আয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই। শবে বরাত হলো ইবাদত বন্দেগীর রাত। দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এ দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। শবে বরাত উপলক্ষে কি করা উচিত? নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কেরাত ও রুকু সিজদা দীর্ঘ করা, কোরআন তিলাওয়াত করা, দরুদ শরীফ বেশি পাঠ করা, ইস্তেগফার অধিক পরিমাণে করা, ফজিলতপূর্ণ বিভিন্ন দোয়া, তাসবিহ তাহলিল ও জিকির আজকার করা। সম্ভব হলে কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সব মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা, দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা। এখানে আরেকটি প্রশ্ন, শবে বরাত কি ভাগ্য রজনী? এর উত্তর হলো না, এই রাত্রি ভাগ্য রজনী নয়। মূলত এই রাত্রিকে ভাগ্য রজনী বলার পেছনে কাজ করেছে সূরা আদ-দুখানের 3 ও 4 নম্বর আয়াত দুটির ভুল ব্যাখ্যা। আল্লাহ বলেন, অবশ্যই
আমরা তা এক মুবারক রাত্রিতে অবতীর্ণ করেছি। অবশ্যই আমরা সতর্ককারী। এই রাত্রিতে যাবতীয় প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দুখান আয়াত 3 থেকে 4। এই আয়াতদ্বয়ের তাফসিরে অধিকাংশ মুফাসসির বলেন, এই আয়াত দ্বারা রমজানের লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। সুতরাং প্রকৃত ভাগ্যরজনী হল লাইলাতুল কদর, যা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলির মধ্যে একটি। শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত নয়, বরং এটি আল্লাহর রহমতের রাত, যেখানে আল্লাহর বান্দারা ক্ষমা প্রার্থনা করলে তিনি তাদের ক্ষমা করে দেন।